দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা, সঙ্গীত শিল্পী ও সুরকার শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে মারা গেছেন ৬৩ বছর বয়সী এই সঙ্গীত তারকা। গত ২০ জুলাই ভার্জিনিয়ার একটি কনসার্টে গান পরিবেশন করার কথা ছিল শাফিন আহমেদের, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শো বাতিল করা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই দুই মহান সঙ্গীত শিল্পীর ৩ সন্তানের একজন শাফিন আহমেদের গান শেখা শুরু হয় মায়ের কাছে। শৈশবের কিছুদিন তাদের কাটে কলকাতার অ্যান্থনি বাগান লেন ও টালিগঞ্জে। ১৯৬৭ সালের দিকে কলকাতা থেকে ঢাকায় চলে আসেন তারা। ঢাকার স্কুল কলেজ পার করার পরে পড়াশোনার জন্য চলে যান যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে আসেন শাফিন আহমেদ। দেশে ফিরে ১৯৭৯ সালের ১ আগস্ট গড়ে তোলেন ব্যান্ড মাইলস। শুরুতে ফরিদ রশিদ, কামাল মাইনুদ্দিন, ল্যারি বার্নাবি, ইশতিয়াক, মুসা, রবিন ও হ্যাপি আকন্দকে নিয়ে মাইলস গঠন করা হয়। শাফিন ছিলেন মাইলসের গায়ক ও সুরকার, সেই সঙ্গে ব্যান্ডের বেস গিটারও বাজাতেন তিনি। ১৯৮২ সালে মাইলস নিজ নামে প্রথম অ্যালবাম প্রকাশ করে। পরবর্তীতে ১৯৮৬ সালে স্টেপফাদার, ১৯৯১ সালে প্রতিশ্রুতি, ১৯৯৩-তে প্রত্যাশা, ১৯৯৯ সালে প্রবাহ, ২০১৫ সালে প্রতিচ্ছবি প্রকাশিত হয়। যদিও শেষ সময় নিজের ব্যান্ড ছেড়েছিলেন শাফিন, কিন্তু তার কণ্ঠে কি জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, নীলা অথবা জাদুর মতো গান প্রজন্ম থেকে প্রজন্ম ধারণ করবে বাংলা ব্যান্ডের ভক্তরা।